যে তোমার মা বোনরা কি করছে। ওরা থাকতে তুমি এত কাজ করছো, ওরা থাকতে তোমার শরীর এত খারাপ হয়েছে, ওরা থাকতে তুমি কাপড় ধুচ্ছ, তুমি বাসন ধুচ্ছ, তুমি রান্না করছো, কেন প্রিয়া, কেন কেন ওরা এভাবে তোমার সাথে করছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। বন্ধুরা, আজকালকে দিনে না কার উপরে ডিপেন্ড করা একদমই ঠিক নয়। আর মানে কাউকে নিজের ভাবা একদমই যায় না। কাউকে নিজের বলে যদি নিজে ঘরে জায়গা দাও, সেও কিন্তু তোমার সঙ্গে বেইমানি করতে পারবে। কাউকে যদি নিজের বলে ওকে নিজের ঘরে তুমি স্থান দাও, নিজেকে তুমি ওকে তুমি ভালোবাসো, তাহলে সে তোমার ভালোবাসার কোনোদিনও মর্ম বুঝবে না এবং সে তোমার কোনোদিনও কদর করবে না। যাকে তুমি আদর যত্ন করে ঘরে রাখবে, খাওয়াবে, দাওয়াবে, কিন্তু সেই তোমার সাথে বেইমানি করবে। এটা বন্ধুরা একদম চিরসত্য কথা। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আজকালকার দিনে না কার উপরেও ডিপেন্ড করা আমাদের উচিত নয়। কার উপরে, নিজের মা বাবা, ভাই বোন, স্বামী, সন্তান, কার উপরে তো আমাদের ডিপেন্ড করা উচিত নয়। আমাদের সবসময় যদি ডিপেন্ড করতে, তাহলে ভগবানের উপরে আমরা ডিপেন্ড করতে পারি। সেটাই বন্ধুরা প্রিয়ার জীবনে সেটাই ঘটেছে। প্রিয়া এখন আমরা সবাই জানি প্রিয়ার একটা ছেলের সন্তান হয়েছে, সেকেন্ড বেবি হয়েছে, খুবই খুশির কথা। কিন্তু সেই খুশির মধ্যেও বন্ধুরা একটা দুঃখের একটা ছায়া নেমে এসেছে, যেটা প্রিয়া ওর মা এবং বোনকে ওর ঘরে স্থান দিয়েছে মানে না, ওরা মানে প্রিয়াকে সাহায্য করবে বলে ওরা এসেছে, কিন্তু সেটা হয়নি। অন্য একটা ব্যাপার হয়েছে। সেই যে ব্যাপারটা হয়েছে সেটা অনেক গম্ভীর ব্যাপারটা। আর সেটা নিয়ে প্রিয়া অনেক দুঃখের সহকারে একটা ভিডিও করেছে, মানে একটা ও ব্লগে সেটা বলেছে যে কি হয়েছে ওর সাথে, মানে ওর মা ওর বোনের সব কথা ও বলতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি প্রিয়ার যেটা ইউটিউব চ্যানেল, সেটা হলো একটা ব্লগ চ্যানেল। তো ব্লগ মানে কি, সেখানে তুমি কি কাজ করছো, কি তোমার জীবনে কি চলছে, তোমার পরিবারে কি চলছে, কে কিভাবে কি করছে, সেগুলো তোমাকে দেখাতে হয়। এবং ব্লগ মানে তুমিও কাজ করতে লাগবে, তুমি তোমার অ্যাক্টিভিটিসগুলো দেখাতে লাগবে, তুমি কি করছো, তোমার এখন সিচুয়েশনটা কি, সব কিছু ব্লগে বলতে লাগে। সেই জন্যই প্রিয়ায় মনে করলো যে আমার চ্যানেলটা যেহেতু ব্লগ চ্যানেল, আর যেহেতু আমি অল্প একটু সুস্থ হয়েছি, কারণ আমরা সবাই জানি প্রিয়ার বাচ্চা হয়েছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। তো প্রিয়া মোটামুটি এখন সুস্থ হয়েছে। তো ও ভাবলো আমি যখন একটু সুস্থ হয়েছি, তাহলে কেননা আমি অল্প স্বল্প কাজ করি, তাহলে আমার ভালো লাগবে, প্লাস আমার চ্যানেলটার জন্য খুব ভালো, লোকে ভালোবাসবে। তাই ও ব্লগে সে একটু কাজ করেছিল, মানে একটু ঘর দুয়ার ঝাড় দিয়েছিল, একটু কাপড় ধুয়েছিল, বা একটু বাসন ধুয়েছিল, বা একটু অল্প স্বল্প রান্না হয়তো করেছিল। সেটাই ও একটা ব্লগে করে ও শেয়ার করেছিল। কিন্তু সেই ব্লগটা করার পরে তো তুমুল একটা মানে ঝড় গেছে প্রিয়ার জীবনে, সেটা আমি বলতে বাধ্য হলাম। মানে লোকে প্রিয়াকে কমেন্ট করতে শুরু করলো, ট্রল করতে শুরু করলো যে তোমার মা বোনরা কি করছে, ওরা থাকতে তুমি এত কাজ করছো, ওরা থাকতে তোমার শরীর এত খারাপ হয়ে গেছে, ওরা থাকতে তুমি কাপড় ধুচ্ছ, তুমি বাসন ধুচ্ছ, তুমি রান্না করছো, কেন প্রিয়া, কেন ওরা এভাবে তোমার সাথে করছে। ওরা খুব দুঃখ সহকারে প্রিয়াকে কমেন্ট করেছে। সেটা প্রিয়া কমেন্টটা পেয়ে মানে খুব দুঃখিত হয়ে সবার সাথে সেই ব্লগটার মধ্যে সে সব কিছু বললো। তো বন্ধুরা, কথাটা হলো প্রিয়ার মা বোন প্রিয়াকে অনেক অনেক সাহায্য করছে, ওরা অনেক কাজ করছে। যেহেতু প্রিয়া ডেলিভারির আগ থেকে ওর মা বোন ওর সাথে আছে, ও কি খেলে ওর সুস্থ হবে, কি খেলে ওর শরীরে রক্ত বাড়বে, কি খেলে বাচ্চার দুধটা বেশি হবে, ওরা সেইভাবে প্রিয়ার মা প্রিয়ার জন্য রান্নাবান্না করছে, প্রিয়াকে যথেষ্ট সেবা যত্ন করছে। প্রিয়ার বোন ডোনা কি পর্যন্ত মানে প্রিয়ার বাচ্চার হাগুমুতু পরিষ্কার করছে, কাজ করছে, মানে ও একটা নার্সের মতো দৌড়াদৌড়ি করছে। সেটা মানে লোকে মানে অ্যাভয়েড করছে, সেটা লোকের চোখে পড়ছে না। সেটাই দুঃখিত হয়ে প্রিয়া মানে ভিডিওতে এসে বলল যে তোমরা কেন এরকম কমেন্ট করো। আমার বোন যে ডোনা হচ্ছে প্রিয়ার ছোট বোন, এবং ডোনা নিজে একজন ব্লগার। সে নিজের কাজকর্ম ছেড়ে সে এখানে যে প্রিয়াকে সাহায্য করছে। কেন করছে? ওর একটা বোন বলে ওর নিজের একটা দায়িত্ব। ও যেহেতু বাচ্চার মাসি, তো যেহেতু ও মনে করলো আমি যেহেতু বাচ্চার মাসি, আমারও তো একটু দায়িত্ব আছে, তো সেটাই কর্তব্য মনে করে নিজের কাজ করছে, এসে বোনকে সাহায্য করছে। কিন্তু সেটা না, সেটা মানে লোকে সেটা দেখে না, লোকে সেটা সবসময় মানে খারাপটাই সবসময় লোকে দেখবে। লোকে এটা স্বভাবেই, কোনো সময় লোকে মানে ভালোটা কারো দেখতে চায় না, শুধু খারাপটা দেখে, শুধু খারাপটা খোঁজে থাকে, ভালোটা চোখেই পড়ে না।
প্রিয়া ভাবলো যেহেতু আমার চ্যানেলটা একটা ব্লগ চ্যানেল, তাই কেন না একটু কাজকর্ম দেখায়, যেহেতু আমি একটু সুস্থ হয়ে গেছি। কিন্তু কাজ করার ফলে ও প্রিয়ার কিন্তু শরীর খুব খারাপ হয়ে গেছে। প্রিয়া কিন্তু খুব দুর্বলতা ফিল করছে, যেহেতু ও পুরোপুরি ঠিক হয়নি আর যেহেতু ওর ডেলিভারিটা নর্মাল হয়নি, তার জন্য মানে ওর শরীর থেকে অনেক রক্ত গেছে আর অনেক মানে ওর দুর্বল হয়ে গেছে শরীরটা, যেটা বলতে লাগবে। সেটার জন্য ওর মানে শরীরটা ও কাজ করার জন্য ওর খুব একটা দুর্বল অনুভব করছে আর খুব তোর শরীরটা খারাপ হয়ে গেছে। কিন্তু খারাপ হয়েও ও ভিডিও করছে, ও ব্লগে এসে বলছে যে কেন তোমরা আমার মাকে বোনকে এরকমভাবে কমেন্ট করো। ওরা এত দিন থেকে এত করে যাচ্ছে, এত করার পরেও যদি কেউ যদি বদনাম করে, তাহলে সত্যি বন্ধুরা দুঃখের ব্যাপার। সত্যি এত সাহায্য করার পরেও যদি, এত কিছু করার পরেও যদি মানুষে বা লোকে যদি এভাবে এসে কমেন্ট করে, লোকে যদি বদনাম করে যে তোমার মা বোন কী করছে, তাহলে তো স্বাভাবিক খারাপ পাওয়ার কথাই। এই কাজ করার জন্য শরীরটাও খারাপ হয়ে গেল, তার জন্য কি ওর মা বোনের দোষ নাকি? ওর মা বোনের তো দোষ না। ওর মা বোন তো বলেনি যে তুই একটু কাজ কর, বাস আমরা হয়ে গেছে, আমরা অনেক কাজ করেছি, আমরা আর করতে পারবো না, আমরা এখন চলে যাব। ওটা তো ওর মা বোন বলে নাই। ওরা বলেছে ঠিক আছে তোর যেভাবে ভালো লাগে সেভাবে কর। ওরা তো অন্য কাজ করছে না, ওরা তো কন্টিনিউয়াস কাজ করতে যাচ্ছে। একজন ডেলিভারি হওয়ার পর, একজন মহিলা যখন ডেলিভারি হয় তখন সেই ঘরে কিন্তু অনেক কাজ থাকে। সেই বাচ্চা দেখাশোনা, বাচ্চার কাপড় গোছানো, বাচ্চার কাপড় ধোয়া পোছা, যে ডেলিভারি হয়েছে ওর কাপড় চোপড় ধোয়া পোছা, ওকে যত্ন করা, ওকে ভালো করে খাওয়া দাওয়া করা, ওকে সেবা যত্ন করা, ওর কি লাগে কি না সব সময় ওর দেখাশোনা করা, ওর ওষুধপত্র সব সময় ভাত ঠিক মতো খাচ্ছে কিনা সব কিছু ওকে যত্ন নিতে হয়। সেইগুলো সব প্রিয়ার মা বোন করছে। কিন্তু তারপরও লোকে যদি এভাবে বদনাম করে, তাহলে তো শুধু প্রিয়া নয়, সবারও খারাপ লাগবে। আমরা একটু বোঝা দরকার, আমরা যেগুলো অডিয়েন্স আছি, আমাদের এভাবে কমেন্ট করার আগে না একটু মানে বুঝে সুঝে কমেন্ট করা দরকার। কাউকে যদি আমরা কমেন্ট করি, তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওতে কাউকে কিন্তু খারাপ পাওয়ার বা কাউকে যদি কিছু ট্রল করার বা কাউকে কিছু মানে অভিযোগ করার না, আমি জাস্ট একটা মানে দেখার পরে আমি ভাবলাম যে একটা ভিডিওটা শেয়ার করি। কালকে দেখলাম একটা ভিডিওতে প্রিয়ার বাড়িতে কিছু দিদিরা এসেছে, মানে কলকাতা শহরে মানে যখনই বাচ্চা জন্ম হয় সেখানেই মানে দিদিরা আসে। কোন দিদিরা আসে তোমরা বুঝতে পারছো, হিজড়াগুলো আসে, এসে একটু নৃত্য করে যায় এবং খুব বড় একটা টাকাও কিন্তু ওরা ডিমান্ড করে। যদি টাকা যদি না দেয় তাহলে কিন্তু ওরা অভিশাপও দেয়। সেটা ভেবে দিদিরা এসেছিল প্রিয়ার ঘরে, এসে ওরা একটু নাচ গান করলো, প্রিয়ার বাচ্চাকে নিয়ে খুবভাবে একদম ইয়ে করলো, একটু ফুর্তি করলো, এনজয় করলো। করার পরে ওরা প্রিয়ার কাছ থেকে মোটা একটা টাকা ওরা নিয়ে গেল। কিন্তু প্রিয়া সেটা খারাপ পায়নি। ও ভাবলো যে একবারই তো নেবে, বারে বারে তো আসবে না। ওরা আসে যে আনন্দ পেলো, ওরা যে আমাকে আনন্দ দিল, সেটাই আমি খুবই খুশি। তো বন্ধুরা প্রিয়ার কিন্তু চ্যানেলে গিয়ে আমরা দেখেছি ও যেন 15 দিনের 15 রকম খাবার দাবার ওর মা ওকে রান্না করে করে দিয়েছে। ওর স্বামীও কিন্তু ওকে যথেষ্ট সেবা যত্ন করেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করো। আর যদি ভালো লাগে তো তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। ধন্যবাদ, নমস্কার।